হাই ফ্রেন্ডস, এবং আজ আরো একবার ওয়েলকাম তোমাদের এসজি স্যার কম্পিটিটিভ প্লাস এবং এক্সাম প্রিপারেশনের যৌথ চ্যানেল। এবং আজকে আমরা এইটি এক্সাম প্রিপারেশন 2.0 ইউটিউব চ্যানেলে তোমরা এর সম্পূর্ণ সারণ দেখতে পাচ্ছ। এবং আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল জিকে এক্সাম 100, আমাদের ফোন বা হোয়াটসঅ্যাপ 9088969137। এবং আমরা আজকে করব কিন্তু সায়েন্স ক্লাস 1 করব। আজকে আমরা করব যেটা খুব ভাইটাল ক্লাস করব। আমরা আমরা সায়েন্সের ওপর ক্লাস 1 করব। আগের দিন আমরা ইতিহাস করেছি, রাষ্ট্রবিজ্ঞান করেছি, সবকিছুরই আমরা 500 প্লাস সিরিজ নিয়ে আসছি। সেরকমই আমরা সায়েন্সেরও 500 প্লাস সিরিজ নিয়ে আসছি। সায়েন্সেরও 500 প্লাস ক্লাস হবে। ডাব্লিউবিপি, রেল, এসএসসি বা ডাব্লিউবিসিএস এর জন্য এই ক্লাস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তবে আবারও বলে দিচ্ছি, তোমার যদি সায়েন্স ক্লাসে ডেপথ নলেজের প্রয়োজন হয়, ডেসক্রিপটিভ নলেজের প্রয়োজন হয়, কেন হচ্ছে কোনটা দরকার নেই, কোনটা দরকার আছে, এই জাতীয় জিনিস জানতে হয়, তাহলে তোমাদের এসডি স্যার কম্পিটিটিভ ক্লাস আন্ডারে সায়েন্স স্পেশাল ব্যাচে ভর্তি হয়ে যেতে হবে, যেখানে তুমি ইন ডিটেলস কনসেপ্ট শিখতে পারবে। এইখানে অ্যাজ এ প্র্যাকটিস জাস্ট এমসিকিউ নিয়ে আলোচনা হবে। এটা কখনোই লাইভ ক্লাস বা রেকর্ড ক্লাস বা কোয়ালিটি ক্লাসের সমকক্ষ হতে পারে না। আমি বারবারই বলে দিচ্ছি, তোমাদের যদি মনে হয় যে তোমরা দুর্দান্ত সায়েন্স ক্লাস করবে, তোমরা এসএসআর কম্পিটিটিভ ক্লাসের গোল্ড ব্যাচে ভর্তি হয়ে যাও। আর তাছাড়া তোমরা এখানে দেখতে থাকো এমসিকিউ প্যাটার্ন, মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ প্যাটার্ন। এবং আরো একবার বলে দিই, এসএসআর কম্পিটিটিভ ক্লাসের যে নতুন অফলাইন ব্যাচ চালু হচ্ছে, তোমরা সেখানে জয়েন করতে পারো। কল্যাণীর পাশাপাশি আমরা বারুইপুরে আমাদের ব্রাঞ্চ খুলছি। তোমাদের টেলিগ্রাম আছে জিকে এক্সাম 100, আমাদের ইউটিউব এসএসআর কম্পিটিটিভ ক্লাস, আমাদের ফোন নাম্বার তিনটে দেওয়া আছে, তোমরা জয়েন করতে পারো। যারা জয়েন করবে তারা হুড় হুড় করে জয়েন করতে থাকো, কারণ কল্যাণীর ব্যাচ সম্পূর্ণরূপে ভর্তি হয়ে গেছে। প্রথম ব্যাচ ওয়েটিং ব্যাচে নাম লেখা চলছে। এরপরের প্রশ্ন বা আজকের ক্লাসের প্রথম প্রশ্ন দেখো, ফল পাকানোর জন্য নিচের কোন রাসায়নিক ব্যবহার করা হয়? ফল পাকানোর জন্য ইথিলিন, বেনজিন, ফর্মালডিহাইড এবং ক্লোরোফর্ম রয়েছে। আমরা জানি ইথিলিন কিন্তু ব্যবহার করা হয়। ফল পাকানোর জন্য কিন্তু আমাদের ইথিলিন ব্যবহার করা হয়। ক্লিয়ার? চলো সেকেন্ড কোশ্চেন আমরা দেখবো কি আছে। ওজোন স্তরে গর্ত হওয়ার জন্য দায়ী কোন গ্যাস? ওজোন স্তরের গর্ত হওয়ার জন্য অক্সিজেন, হাইড্রোজেন, ক্লোরোফ্লোরোকার্বন এবং কার্বন ডাই অক্সাইড। এবং এখানে কিন্তু আমরা জানি ওজোন স্তরের গর্ত হওয়ার জন্য যেটা দায়ী সেটা কিন্তু ক্লোরোফ্লোরোকার্বন বা সিএফসি গ্যাস। এর পরের প্রশ্ন হচ্ছে, দেখো কেমিস্ট্রি জাতীয় কোশ্চেন যাচ্ছে। বেকিং পাউডারের রাসায়নিক নাম কি? বেকিং পাউডারের রাসায়নিক নাম কি? একটা আছে সোডিয়াম হাইড্রক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট এবং ক্যালসিয়াম হাইড্রক্সাইড। তো বেকিং পাউডারের রাসায়নিক নাম কিন্তু সোডিয়াম বাইকার্বনেট। আমরা জানি NaHCO3 সোডিয়াম বাইকার্বনেট, সেটা কিন্তু অবশ্যই বেকিং পাউডারের রাসায়নিক নাম। এরপরের প্রশ্ন, উষ্ণতা বা তাপমাত্রার এসআই একক কোনটি? উষ্ণতা বা তাপমাত্রার এসআই একক কি? আমার আছে সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন না কোনোটি নয়। আমরা জানি সিজিএস একক কিন্তু সেলসিয়াস এবং এসআই একক কিন্তু কেলভিন, তাই তো? সিজিএস একক সেলসিয়াস এবং এসআই একক কিন্তু কেলভিন। তাহলে এক্ষেত্রে আমাদের এসআই একক বলেছে, তাহলে অ্যান্সার করতে হবে কিসে? কেলভিন। পরের প্রশ্ন দেখো, বলছে নিচের কোনটি ধাতু? নিচের কোনটি ধাতু? জল, পারদ, তেল না সালফিউরিক অ্যাসিড? তোমরা জানো সালফিউরিক অ্যাসিড একটা তরল, কোনোভাবেই হবে না। তেল একটা তরল, জল একটা তরল, বা পারদ কিন্তু Hg, যার রাসায়নিক নেম, সেই পারদ কিন্তু ধাতু। পারদ তরল হলেও পারদ ধাতু। প্রশ্ন আসে পরীক্ষায় যে পারদ ধাতু কেন? পরের প্রশ্ন, ভারী জলটা আসলে কি? ভারী জল কি? প্রোটিয়াম অক্সাইড, হাইড্রোজেন পারঅক্সাইড, ডয়টেরিয়াম পারঅক্সাইড না ট্রিটিয়াম পারঅক্সাইড? আমরা কিন্তু জানি যে ভারী জল কিন্তু ডয়টেরিয়াম অক্সাইড। ডয়টেরিয়াম, হাইড্রোজেনের যে আমাদের তিনটে জিনিস আছে, তার মধ্যে একটা অবশ্যই ভারী জল, যেটা আমাদের D2O বলা হয়। আমরা জানি, সবাই জানি যে D2O টাইটানিয়াম অক্সাইড ওই হাইড্রোজেনের সেকেন্ড ধাতু দিয়ে তৈরি হয়েছে। পরের কোশ্চেন দেখো, আরো যাওয়ার আগে একটু বলে দিই, এসডি স্যার কম্পিটিটিভ ক্লাসের তরফ থেকে যে ব্যাচ রাখা হয়েছে, তোমরা কিন্তু
চাইলে অফলাইন জয়েন করতে পারো। কল্যাণীর সাথে সাথে বারুইপুরেও আছে, তোমরা চাইলে জয়েন করতে পারো। জিকে এক্সাম 100 আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল, এবং এসডি স্যার কম্পিটিটিভ প্লাস আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল, নাম পর দেওয়া আছে, তোমরা জয়েন করে নাও। এর পরের প্রশ্ন, দার্শনিকের উল। দার্শনিকের উল, কঠিন প্রশ্ন। দার্শনিকের উল কোনটিকে বলা হয়? জিঙ্ক অক্সাইড, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, কিউপ্রিক অক্সাইড, না ফেরিক অক্সাইড? দার্শনিকের উল বলা হয় কিন্তু জিঙ্ক অক্সাইডকে। জিঙ্ক অক্সাইড সেটা কিন্তু দার্শনিকের উল। রোহন, রোধের একক কোনটি? রোধের একক আমরা জানি, ইলেকট্রিক্যাল যখন আমরা পড়িয়েছিলাম তখন কিন্তু বলেছিলাম যে রোধের একক কি? ওহম, ওয়াট, অ্যাম্পিয়ার, কুলম। না, এগুলো তো কোনোভাবেই হতে পারে না। ঠিক আছে, রোধের একক কিন্তু ওহম, এই এরকম চিহ্ন ওহমের। ঠিক আছে, একেবারে রোধের একক। ক্লিয়ার? এর পরের প্রশ্ন, কোন মৌলের নিউক্লিয়াসে নিউট্রন থাকে না? নিউটন না, নিউট্রন হবে এটা। কোন মৌলের নিউক্লিয়াসে নিউট্রন থাকে না? এবং অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন, এক্ষেত্রে আমাদের অ্যান্সার কিন্তু হবে হাইড্রোজেনে কিন্তু কোনো নিউট্রন থাকে না। কারণ আমরা জানি হাইড্রোজেন কিন্তু 1H1, 1H2 আর 1H3 এই তিন ফরম্যাটে পাওয়া যায়। কিন্তু এখানে হাইড্রোজেনও হবে না, এখানে এক্সাক্ট অ্যান্সার যেটা হবে সেটা হবে সাধারণ হাইড্রোজেন। যেটা এক্সাক্ট অ্যান্সার হবে সেটা হবে সাধারণ হাইড্রোজেন। সাধারণ হাইড্রোজেন থাকে না, কারণ H12 যেটা ভারী জলে কাজে লাগে, বা H13, এইগুলোতে কিন্তু নিউট্রন থাকে। কিন্তু H11 এ আমরা দেখতে পাচ্ছি যে H11 এ প্রোটন একটা, ইলেকট্রনও একটা, কিন্তু এখানে নিউট্রন নেই, নিউট্রন জিরো। সুতরাং H11 যেটা রয়েছে সাধারণ হাইড্রোজেন, সেই সাধারণ হাইড্রোজেনে কিন্তু কোনো রকম নিউট্রন থাকে না। এরপরের প্রশ্ন, মরীচিকা আসলে আলোর কোন ধর্মের জন্য হয়ে থাকে? কোন ধর্মের জন্য মরীচিকা দেখা যায়? এটা কিন্তু আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, প্রতিসরণ, বিচ্ছুরণ, না আলোর সরলরৈখিক গতি? আলো সরলরৈখিক গতির ফলে কিন্তু মরীচিকা দেখা যাবে না। আমরা তো জানি যে মরীচিকা এই 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 কি এটা? এটা কিন্তু আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। জানো তো আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, সেই যে এইখানে যেতে যেতে এবং এইখানে যে সংকর কোণ উৎপন্ন করবে, সংকর কোণের পর যখন আবার এদিকে চলে আসবে, তখন সেটা হচ্ছে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। সংকট কোণের থেকে বড় কোণ যখন হয়ে যাবে তখন সেটা কিন্তু আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন তৈরি করবে। এর পরের প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিতর মধ্যে কোনটিকে প্রোটিন বাঁচোয়া খাদ্য বলা হয়? নিম্নলিখিতগুলির মধ্যে কোনটিকে প্রোটিন বাঁচোয়া খাদ্য বলা হয়? জল, খনিজ লবণ, ফ্যাট, না শর্করা? এর মধ্যে কোনটি প্রোটিন বাঁচোয়া খাদ্য? সেটা কিন্তু অবশ্যই হবে শর্করা। শর্করা কিন্তু প্রোটিন বাঁচোয়া খাদ্য, অপশন হবে ঘ। এর পরের কোশ্চেন, হিমোগ্লোবিনের গড় আয়ু কত? হিমোগ্লোবিনের গড় আয়ু কত? দেখো 90, 100, 110 না 120? আমরা জানি হিমোগ্লোবিন মোটামুটি 4 মাস পর্যন্ত আমাদের রক্তে থাকে। তো মোটামুটি 120 দিন, এটা বলা হয় হিমোগ্লোবিনের গড় আয়ু বা এভারেজ। এভারেজ যদি করি, তার আয়ুটাকে যদি এভারেজ করি, সেই এভারেজ যেটা আসবে, ঠিক আছে, সেটা হবে 120 দিন। এবার হচ্ছে নিচের কোনটি কেঁচোর গমনাঙ্গের নাম? কেঁচোর গমনাঙ্গের নাম কি? নেপিডিয়া, ক্ষণপথ, সিটা, না পা? পা তো নয়, ক্ষণপথ তো কেঁচোর নয়, নেপিডিয়া তো কেঁচোর নয়, তাহলে কেঁচোর গমনাঙ্গের নাম কি? সিটা। কেঁচোর গমনাঙ্গের নাম কি? সিটা। এরপর, বৃহত্তম এককোষী শৈবালের নাম কি? বৃহত্তম এককোষী শৈবাল, ইস্ট নাকি অ্যাসিটেবুলুরিয়া, নাকি অ্যামিবা, নাকি কোনোটি নয়? একদম ঠিকই ধরেছো, অ্যামিবা হবে না। ইস্ট, ইস্ট ভাই হবে না, কোনোভাবেই নয়। অ্যামিবা এককোষী প্রাণী, বাট এককোষী প্রাণী বলেনি, শৈবাল বলেছে। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? অ্যাসিটেবুলেরিয়া। অ্যাসিটেবুলেরিয়া বা বি অপশনটা আমরা নেব, এককোষী শৈবাল বৃহত্তম। এর পরের প্রশ্ন হচ্ছে,
মানব দেহের বৃহত্তম গ্রন্থি কোনটি? লিভার, পিটুইটারি, অগ্নাশয়, না কোনোটি নয়? মানব দেহের বৃহত্তম গ্রন্থি কিন্তু অবশ্যই আমাদের লিভার। ও অপশন। মানব দেহের বৃহত্তম গ্রন্থি তোমাকে যদি বলে সেটা কিন্তু হবে লিভার। এবার আরো একবার তোমাদের মনে করিয়ে দিই, আরো একবার একটু মনে করিয়ে দিই তোমাদের, যে এসডি স্যার কম্পিটিটিভ ক্লাসের অফলাইন ব্যাচ যেটা কল্যাণী, যেটা পুরোপুরি হাউসফুল হয়ে গেছে ফার্স্ট ব্যাচ, সেকেন্ড ব্যাচের জন্য নাম লেখানো চলছে। এছাড়া তোমরা বাড়িপুরে জয়েন করতে পারো। জিকে এক্সাম 100 আমাদের পিডিএফ পেয়ে যাবে, এসডি স্যার কম্পিটিটিভ ক্লাসে আমাদের কনসেপচুয়াল ম্যাথামেটিক্স ক্লাস তোমরা পাবে। এছাড়া 9088 বা 8977 নাম্বারগুলো তো আছে। এরপরের প্রশ্ন, রিকেট রোগ কোন ভিটামিনের অভাবে হয়? রিকেট রোগ কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, না ভিটামিন ডি? রিকেট আমরা জানি একেবারে শুরু হয়ে যায় পা, তো সেটা কিন্তু ভিটামিন ডি এর অভাবে হয়, যদিও এখন সেরকম প্রভাব দেখা যায় না শহর অঞ্চলে। তো ভিটামিন ডি অভাবে কিন্তু রিকেট রোগ হয়। এরপরের প্রশ্ন, কোন কোষ অঙ্গাণুকে সুইসাইড ব্যাগ বলা হয়? সুইসাইডাল ব্যাগ, সুইসাইড ব্যাগ, আত্মঘাতী থলি, বাংলায় বললে কিন্তু আত্মঘাতী থলি, এরকমও দিতে পারে তোমার পরীক্ষায়। আত্মঘাতী থলি বা সুইসাইড ব্যাগ বলা হয় কাকে? সেটা অবশ্যই কিন্তু লাইসোজোমকে। রাইবোজোম তো নয়, গলগি বডি নয়, কোনোটি হয়তো হবেই না, কারণ লাইসোজোম কিন্তু আত্মঘাতী থলি। এবার বলছে বার্ড ফ্লু হয়ে গেছে, এটা হবে বার্ড ফ্লু। বার্ড ফ্লু ভাইরাসের নাম কি? বার্ড ফ্লু ভাইরাস নাম কি? H1N1, না H5N1, না N1N1, না কোনোটি নয়? এটা কিন্তু একদম হবে H5N1। H5N1 এটাই কিন্তু বার্ড ফ্লু ভাইরাসের নাম। এরপর আরশোলার রেচন অঙ্গের নাম কি? আরশোলার সাউন্ড এসছে, সাউন্ড এসেছে বলে আমার মনে হয় না। দেখি, যাই না সাউন্ড এসছে কি, কখন তো মনে হলো চলে গেল। যাই হোক, আরশোলার রেচন অঙ্গের নাম কি? ফ্লেম কোষ, ম্যালপিজিয়াম নালিকা, সবুজ গ্রন্থি, না কোনোটি নয়? আরশোলিয়ার রেচন অঙ্গের নাম কিন্তু আরশোলার ম্যালপিজিয়াম নালিকা। আমরা জানি যে আরশোলার রেচন অঙ্গের নাম কিন্তু ম্যালপিজিয়াম নালিকা। ক্লিয়ার হলো? এরপরের প্রশ্ন, নিচের কোনটি ফিতা কৃমির রেচন অঙ্গ? ফিতা কৃমির রেচন অঙ্গ কোনটা? সবুজ গ্রন্থি, নেফ্রিডিয়া, ফ্লেম ক্লোজ, না ম্যালপিজিয়ান নালিকা? কোনটা ফিতা কৃমির রেচন অঙ্গ? ম্যালপিজিয়ান নালিকা দেখতে পাবো আমরা বললাম আরশোলার, তাই তো? তাহলে তো এটা কোনোদিনই হতে পারে না। তাহলে ফিতা কৃমি ফ্লেম, এই যে মনে রাখবে ফ, ফ, ফিতা কৃমির জন্য কিন্তু ফ্লেম কোষ। ক্লিয়ার? তাহলে অপশন হবে গ। এবার নিউক্লিয়াস কে আবিষ্কার করেন? নিউক্লিয়াস আবিষ্কার করেন কে? দেখো, এডওয়ার্ড জোনার, লুই পাস্তুর, রবার্ট ব্রাউন, নাকি রবার্ট হুক? রবার্ট হুক তো কোষ আবিষ্কার করে, তো এটা তো হবেই না। নিউক্লিয়াস আবিষ্কার করেন কিন্তু আরেক রবার্ট, তিনি কিন্তু রবার্ট ব্রাউন। রবার্ট ব্রাউন নিউক্লিয়াস আবিষ্কার করেন। এরপর কোনটিকে কোষের শক্তি ঘর বলা হয়? কোনটিকে বলা হয় কোষের শক্তি ঘর? ক্লোরোফিল, সাইটোপ্লাজম, রাইবোজোম, না মাইটোকন্ড্রিয়া? কোনটিকে বলা হবে কোষের শক্তিঘর? অবশ্যই আমরা জানি মাইটোকন্ড্রিয়াকে কিন্তু বলা হয় কোষের শক্তিঘর। প্রচুর এটিপি মজুদ হয় এখানে, তো কোষের শক্তিঘর বলা হয়। এরপরের প্রশ্ন আসছে, দেখো, সার্বজনীন দাতা কোন গ্রুপের রক্তকে বলা হয়? সার্বজনীন দাতা কোন গ্রুপের রক্তকে বলা হয়? ও, এ, বি, না এ বি? সার্বজনীন দাতা সেটা কিন্তু এ, আর সার্বজনীন গ্রহীতা বলে সেটা কিন্তু হতো এ বি। বাট আমার এখানে প্রশ্ন করেছে দাতা, তাহলে আমার এখানে হবে ও, অর্থাৎ ক অপশন। সবাইকে দিতে পারে। জীববিদ্যার জনক কাকে বলা হয়? জীববিদ্যার জনক কাকে বলা হয়? মেন্ডেল, না এর বক্রগতি সূত্র করেছে ডাল্টন তো পরমাণুবাদ, ডারউইন তো বহুভাগের, অ্যারিস্টোটল। জীববিদ্যার জনক কিন্তু অ্যারিস্টোটল। এবার হচ্ছে আয়োডিনের অভাবে কি রোগ হয়?
আয়োডিনের অভাবে কি হয়? রাতকানা, প্লেগ, বেরি না গলগণ্ড। আয়োডিনের অভাবে যে রোগটা হয় সেটা কিন্তু গলগণ্ড। আয়োডিনের অভাবে হয় গলগণ্ড। এবং আরো একবার মনে করি দিই, এসডি স্যার কম্পিটিটিভ ক্লাসের প্রযোজনায় নিউ অফলাইন ব্যাচে তোমরা জয়েন করতে পারো কল্যাণীতে। জয়েন করার জন্য দেখো এইখানে যে ফোন নাম্বারটা দেওয়া আছে সেখানে কিন্তু জয়েন করতে পারো। ম্যাথ ইংলিশ দিয়ে শুরু হবে, এরপর জিকে জিআইও চালু হবে এবং প্রথম ব্যাচ সম্পূর্ণ হাউসফুল হয়ে গেছে। আজ এটুকুই থাকুক, দেখা হবে তোমাদের সাথে আগামীকাল, আগামী দিন কোনো একটা ভিডিও। টিল দেন, টাটা।